হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া, আর এর প্রতিবেশী দেশ হলো লাটভিয়া, তারপর রয়েছে লিথুয়ানিয়া, পোল্যান্ড, এসব দেশ। তো আপনি যদি ইন্টারন্যাশনাল এস্তোনিয়াতে যাবেন, তো আপনার জন্য কিন্তু চমৎকার সুযোগ রয়েছে, বিশেষ করে আপনার ফ্যাক্টরি সেক্টরে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে চান এস্তোনিয়াতে। আর এস্তোনিয়া কিন্তু আপনার ভিসার হার 98%, লিথুনিয়ার পরে এস্তোনিয়া এত ভিসা দেয় তারা। তো অনেকে বলেন যে আপনার এস্তোনিয়া ভিসা রিজেক্ট, আসলে ইউরোপে রিজেক্ট হয় না ওয়ার্ক পারমিট ভিসা কখনোই। আপনার যদি ডকুমেন্ট কোনো প্রবলেম না থাকে বা আপনি ভাষাগত দক্ষতা না না পড়েন, এই ব্যাপারটি আসলে বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরি হিসেবে আবেদন করবেন এস্তোনিয়াতে, আর আপনাকে এখানে আমি আবেদন করতে এই জন্য উৎসাহিত করছি, কারণ ফ্যাক্টরি জবে আপনার এখানে প্রচুর ভিসা হয়। কারণ এস্তোনিয়ার মানুষ তারা ইউরোপ অন্যান্য দেশে চলে যায়, বিশেষ করে সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্সে, জার্মানিতে ওইখানে প্রচুর স্যালারি দেয়, সেজন্য তারা ওইসব দেশে চলে যায়। কারণ ওইখানে আপনি 5-6 লাখ টাকা স্যালারি পেয়ে যায়, আর আপনি এস্তোনিয়াতে কিন্তু 2 লাখ 2.5 লাখ টাকা স্যালারি পাবেন। তো স্বাভাবিক সবাই বেশি ইনকাম করতে চায় এস্তোনিয়ার মানুষ, সেজন্য ওইসব দেশে চলে যায়। তাদের দেশে জব খালি পড়ে থাকে, কিন্তু তাদের যেতে কোনো ভিসা লাগে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্টেড ফ্যাক্টরি জবে আবেদন করবেন এস্তোনিয়াতে, তাহলে আমার পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ফ্যাক্টরি জব রিলেটেড ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। সেটি আপনি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করবেন। সেটি অবশ্যই শার্ট পরা ছবি দিতে চেষ্টা করবেন। আর এই 3 মাস বা 6 মাস পুরনো ছবি যেন না হয়, 3 মাসের মধ্যে যেন উঠাইছেন সেই ছবি দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেছেন সেগুলো অ্যাড করতে পারেন। আপনার ওয়ার্কিং হিস্ট্রি অ্যাড করতে পারেন, বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক না কেন, কোনো সমস্যা নেই, আপনি সেটি অ্যাড করতে পারেন। এই 5 পাস 8 পাস কোনো সমস্যা নেই, আপনার ভাষাগত কথা হলো ইম্পর্টেন্ট। তারপর অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিল অর্জন করেছেন সেগুলো অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এই ভাষাগত দক্ষতা, আপনি ইংরেজি ভাষা কিরকম জানেন সেটি অ্যাড করতে পারবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার হবি। তো হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি। তারপর আপনি অ্যাড করতে পারেন একটা কভার লেটার অবশ্যই লাগবে আপনার। কভার লেটার ছাড়া আপনি কখনোই আবেদন করতে পারবেন না। তো কভার লেটার ছাড়া কোনো আবেদন করতে পারবেন না, কারণ কভার লেটার ছাড়া এটি গ্রহণই করবেন আপনার সিভি। তো কভার লেটার খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি এটি কিভাবে রেডি করবেন? এটিতে নর্মালি লিখবেন আপনি ফ্যাক্টরি জবে কাজ করেছেন, সেখানে কত বছর কাজ করলেন, ওখানে কি অভিজ্ঞতা অর্জন করলেন, তাদেরকে কি সার্ভিস দিয়েছিলেন, কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা সেগুলো অ্যাড করতে পারেন। আর আপনি এস্টুডেন্ট যদি টিকেন ওইখানে কি করতে পারবেন, তাদের জন্য কি কোম্পানি কি সার্ভিস দিবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। এটি অবশ্যই আপনার জব যে আপনি দেখতেছেন ডেসক্রিপশন সেটি অনুযায়ী দেখে লিখতে চেষ্টা করবেন। হয়ে গেল একটা ইউরোফান্ড সিভি আর কভার লেটার। এখন আপনার আবেদন করবেন কোথায়? তো আমি কি করব, আপনাকে একটা এজেন্সি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটি। তো ওইখানে গিয়ে তাদেরকে মেল করতে পারেন এজেন্সির, অথবা তাদের অনলাইন ফর্ম থাকে সেটি ফিল আপ করতে পারেন। সেই কাজটি করলে তারা সিলেকশন করলে তারাই আপনাকে বিভিন্ন কোম্পানিতে জব খুঁজে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। আপনার কাছে শুধু আপনি আপনার যোগ্যতা তাদের কাছে পাঠানো। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই এটা কিন্তু তাদের ফরম্যাটে হতে হয়, আদারওয়াইজ কিন্তু গ্রহণ করবে না, কারণ এটা একটা ইউরোপের দেশ, তারা ইউরো ফরম্যাট গ্রহণ করে থাকে। তো এখানে স্যালারি পাবেন কত? স্যালারি আমি আগে বলেছি, স্যালারি একটু কম পাবেন, আপনি 2 লাখ থেকে 2.5 লাখ টাকা স্যালারি পেতে পারেন। কারণ এইসব দেশে একটু স্যালারি কম হয়, যেহেতু নতুন তারা সেনজেন হয়েছে, তারা ফিনল্যান্ড বা নরওয়ে বা জার্মানির মতো এত উন্নত নয়। তো এখানে স্বাভাবিক আপনার ভিডিও দেখতেই পাচ্ছেন। তো এখানে একটু স্যালারি কম পাবেন, কিন্তু আপনার 100% ভিসা এবং জব পাবেন। আপনি 6 মাস 1 বছর কাজ করার পরে আসছেন, তখন কিন্তু আপনি বড় ওইসব দেশে চলে যেতে পারবেন, সুইজারল্যান্ড, জার্মানিতে, যদি আপনি আপনার সেরকম ক্যাপাবিলিটি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেম, আপনি কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতেই পাবেন। এছাড়া আপনার ইউরোপের দেশে গেলে কিন্তু আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে। এছাড়া আপনি লাইফ টাইম পেনশন পাবেন, বছরে বছরে বোনাস পাবেন। তারপর আপনি পারফরমেন্স বোনাস পাবেন, যেগুলো আপনি খুব ভালো কাজ করতেছেন তারা পারফরমেন্স বোনাস। তারপর উৎসব বোনাস পাবেন, বিভিন্ন উৎসব, বিভিন্ন ক্রিসমাস এই ধরনের উৎসবে বিভিন্ন বোনাস পাবেন। তো এই জন্য নানান সুযোগ সুবিধা রয়েছে। আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, এই মানডে টু ফ্রাইডে, এই
তারপর আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, মাস শেষে 160 ঘন্টা কাজ, সপ্তাহে 40 ঘন্টা কাজ। সপ্তাহে 2 দিন ছুটি পাওয়া যায়, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজ হলো আপনার আপনি ডাবল স্যালারি পাবেন। যদি আপনি 10 ইউরো স্যালারি পান একদিনে 1 ঘন্টায়, ওই দিন পাবেন আপনার 20 ইউরো করে। তো চমৎকার একটা ব্যাপার। তো আসলে ওভারটাইম করলে আপনার স্যালারি কিন্তু আর বেড়ে যাবে। এইসব দেশে যাওয়ার মেইন প্ল্যান হলো যেহেতু সেনজেন, কোনো অন্য দেশে কিন্তু ভিসা লাগে না। আপনি একবার কাগজপত্র পেয়ে গেলে তখন আপনি ইউরোপের সব দেশেই ঘুরতে পারবেন। এই একটা চমৎকার সুযোগ। আর যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন বা পার্মানেন্ট কাগজপত্র পেয়ে যান, তখন সব দেশেই কাজ করতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো যারা ইন্টারেস্ট হন তারা তাড়াতাড়ি করে আপনার সিভি কভার রেডি করে আবেদন করে ফেলুন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ রেগুলার আমি আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই। তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারই লাভ, কারণ আমি রেগুলার আপডেটের জবগুলো নিয়ে ভিডিও বানাই। তো যদি আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর যদি আপনি অন্যান্য দেশে আবেদন করতে চান, তো আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বিভিন্ন দেশের, আপনারা সেই ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। আমি লিঙ্কও দিয়ে রাখি, যেন আপনারা নিজে নিজে এসব দেশে যেতে পারেন। আর আপনি কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাবেন সেটি কিন্তু ভিডিও লাস্টে দিয়ে রাখি, আপনারা চেক করে দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কিছু জানতে চান বা নতুন নতুন আরো কি সব দেশ সম্পর্কে জানতে চান, কোন জব সম্পর্কে জানতে চান, কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।